আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক বৃন্দ, গ্রিন টিভি পরিবেশিত ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড নিবেদিত অনন্য আয়োজন আলোর পথ অনুষ্ঠান, যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে দেশে বিদেশে যে যেখান থেকে, সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। প্রিয় দর্শক, মাহে রমাদান হচ্ছে ইখলাসের মাস, অর্থাৎ সব আমল ইবাদত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে প্রশিক্ষণ গ্রহণের মাস। এই মাস আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে, নিয়তকে শুদ্ধ করে, আর আমল খাঁটি বানাতে শিক্ষা দেয়। মূলে ইখলাস। এই চমৎকার গুরুত্বপূর্ণ বিষয়, চমৎকার আলোচনা আমরা করব, শুনব। আর এই বিষয়ে আলোচনা উপহার দেওয়ার জন্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদেরই প্রিয় মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন মোহতারাম আবু জাফর মোহাম্মদ সালেহ হাফিজাহুল্লাহ তাআলা, মাননীয় অধ্যক্ষ সাভার ইসলামিয়া কামিল মাদ্রাসা এবং মোহতারাম খতিব লালমাটিয়া মিনার মসজিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কৃতজ্ঞতা জানাচ্ছি মূল্যবান সময় দেওয়ার জন্যে। আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান। শুকরান। প্রিয় দর্শক, কথা আর না বাড়িয়ে মূল আলোচনা আমরা প্রবেশ করছি। মোহতারামের কাছে প্রথম প্রশ্ন, যেহেতু বিষয়টা কি আপনি অবগত হয়েছেন, রমাদান ইখলাসের মাস, যদিও শব্দটি আরবি, শুরুতে কিছুটা বলার চেষ্টা করেছি, আপনার কাছ থেকে সবিস্তারে শুনবো ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, রমাদানকে কেন ইখলাস বা নিষ্ঠার মাস বলা হয়ে থাকে? আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র রমাদান মাসে সুন্দর একটি প্রশ্ন, যে প্রশ্নটির আমরা আলোচনা করতে যাচ্ছি। আসলে একজন মানুষের জীবনের সকল আমলের ক্ষেত্রেই ইখলাস প্রয়োজন, কিন্তু রমাদান মাসকে বিশেষভাবে বলা হয়েছে কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন লাআল্লাকুম তাত্তাকুন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন। আল্লাহ তাআলা ইখলাস ব্যতীত বান্দার কোনো আমলই কবুল করেন না, কিন্তু রমাদান মাসের এই সিয়ামটা একটা সাধনা, এই সাধনাটার মধ্যে ইখলাস সবচেয়ে বেশি। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা বলেছেন কুল্লু আমলে ইবনে আদম আলাহু, বনি আদম যে সকল নেক আমল করে, যদিও সেটা আল্লাহর জন্যই করে, কিন্তু এর কিছু না কিছু সে পায়। যেমন একজন মানুষ, সে যদি আল্লাহর পথে সাদাকা করে, তাহলে যাকে সাদাকা দেওয়া হয় সে অন্তত কৃতজ্ঞতা করে, অথবা যারা দেখে তারা মনে করে যে অমুক ব্যক্তি সে একজন দানশীল মানুষ, তারা তাকে একটু সম্মান করে। অথবা একজন ব্যক্তি যখন নামাজে অভ্যস্ত হয়, সুন্দরভাবে সলাত আদায় করে, তখন মানুষ তাকে সম্মান করে, সে একজন ভালো নামাজি। কিন্তু রমাদান মাসে সে যে রোজা রাখে, এখানে আদৌ কাউকে দেখানোর কোনো উদ্দেশ্য থাকে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া আনা উজজা বিহি, রোজা কেবলই আমার জন্য। তো আল্লাহ তাআলা নিজে যেটাকে আল্লাহরই জন্য বলেছেন, সেটা আল্লাহ ছাড়া যেহেতু আর কারোর জন্য নয়, এই জন্য সেটা ইখলাসের মাস। এবং এই মাসে মানুষ কেবল আল্লাহকে খুশি করার জন্য পানাহার এবং অন্যান্য পাপাচার থেকে বিরত থাকে, এবং এর মাধ্যমে সে তার জীবনকে পরিবর্তন করে নেয়, তাকওয়ার জীবন অর্জন করে নেয়, যে জীবনে তার শুধু কেবল পানাহার বন্ধ নয়, তার সারা জীবনের, সারা দেহের আমূল পরিবর্তন আসে, সে একজন মুখলেস বান্দায় পরিণত হয়। চমৎকার। কেন রমাদানকে ইখলাস বা নিষ্ঠার মাস বলা হয়েছে আপনার কাছ থেকে চমৎকারভাবে শুনেছি, এবং কিভাবে অন্তরের নিয়তকে বিশুদ্ধ করে সেটাও আপনি আমাদেরকে জানিয়েছেন। এরপরে আরেকটি বিষয় আমরা একটু আলাদাভাবে আপনার কাছে শুনতে চাই, যদিও কিছুটা আলোচনা আলোকপাত করেছেন, কোরআন সুন্নাহর আলোকে ইখলাসের গুরুত্বটা কতটুকুন? কোরআন সুন্নাহর আলোকে ইখলাসের গুরুত্ব হচ্ছে, আসলে ইখলাসকেই সব বলা যায়। আচ্ছা। ইখলাস ছাড়া অন্যান্য আমলের কোনো ভ্যালু নাই। অর্থাৎ ইখলাসের কারণে নেক আমলের ওজন নির্ধারিত হয়। আল্লাহ তাআলার কাছে নেক আমলের সাইজের মূল্য নয়, ওজনের মূল্য। অর্থাৎ একটা ছোট্ট নেক আমলও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে সেই নেক আমলটি একজন বান্দাকে জান্নাতের মালিক করে দিতে পারে।
আর নেক আমলটি অনেক বড়, কিন্তু সে কোনো লোককে দেখানোর জন্য অথবা কারোর কাছ থেকে সম্মান অর্জনের জন্য, বাহবা নেওয়ার জন্য, অন্য কারণে যদি সে নেক আমলটি সম্পন্ন করে, তাহলে এই আমলের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। তো এই কারণে বিশেষ করে রামাদান মাসে যেহেতু আল্লাহ তাআলা নেক আমলগুলোকে অনেক গুণ বৃদ্ধি করে দেন, সেজন্য সেটা জ্যামিতিক হারে অথবা গাণিতিক হারে নয়, বরং আল্লাহ প্রদত্ত এমন পদ্ধতি যেটা ক্যালকুলেটর অথবা কম্পিউটার ধারণ করতে সক্ষম না। সেই নেক আমলের কারণে, ক্ষুদ্র আমলের কারণে সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারে, বেহেশতের মালিক হতে পারে। এই জন্য বিশেষ করে এখলাসের গুরুত্ব সবচাইতে বেশি। চমৎকার করে বলেছেন, জাযাকাল্লাহ খাইরান। ইখলাসটা তাহলে আমরা বলতে পারি এটা আমলের রূহ, প্রাণ। জি জি, সুন্দর। এরপর আরেকটি বিষয়, সেটা হলো রোজা এমন একটি ইবাদত যা মানুষ গোপনে পালন করে। এটা কিভাবে বান্দা ও আল্লাহর মাঝে বিশেষ সম্পর্ক সৃষ্টি করে থাকে? এটা আল্লাহ তাআলা এবং বান্দার মধ্যে এমন গভীর সম্পর্ক সৃষ্টি করে যে আল্লাহ তাআলা নিজে বলেছেন যে ওয়ানা আজজিবিহি, বান্দা যেহেতু রোজা আমার জন্য রাখে, রোজার প্রতিদান আমি নিজে দিব। আবার অন্য রেওয়ায়েতে রয়েছে যে ওয়ানা, অন্য বর্ণনায় যে ওয়ানা উজজাবিহি, আমি নিজেই তার প্রতিদান হব। তো আল্লাহ তাআলা যদি কোনো বান্দার জন্য প্রতিদান হয়ে যান, অর্থাৎ আল্লাহ নিজে যদি বান্দার হয়ে যান, এই বান্দার চাওয়া পাওয়ার আর কিচ্ছু বাকি থাকে না। তো সে কারণে মালিক তো আমার হয়ে যাচ্ছে, মালিক আমার হয়ে যাচ্ছে। আমরা এটা দেখতে পাচ্ছি, যেমন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে দেখি যে হুনাইনের যুদ্ধের পর আনসার সাহাবীদেরকে আল্লাহ রাসূল বলেছিলেন যে আল্লাহ তারদাউনা আইয়া যাবান নাসু বিদ্দুনিয়া, লোকজন তারা উট নিয়ে, ছাগল নিয়ে যাচ্ছে, গনিমত নিয়ে যাচ্ছে, তোমরা নিয়ে যাচ্ছ আল্লাহর রাসূলকে। আর আল্লাহর রাসূলকে নিয়ে যাওয়ার কারণে আজকে মাদিনা শরীফের যে মর্যাদা আল্লাহ করে দিয়েছেন, সেখানের ধুলাবালির কত মর্যাদা আল্লাহ করে দিয়েছেন, যেটা কারা উট নিয়েছিল তাদের কোনো সংবাদ বা কোনো পাত্তা নেই। কিন্তু মদিনা শরীফ সারা বিশ্বের বুকে আজকে মাদিনায়ে তয়্যেবা, মাদিনায়ে মুনাওয়ারা হিসাবে সারা বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত। ঠিক তদ্রূপ বান্দা যখন, আল্লাহ যখন বান্দার হয়ে যায়, তখন এই বান্দার দুনিয়া এবং আখেরাতে সফলতা এবং দুনিয়া এবং আখেরাতে সাকসেস হওয়ার জন্য আর কিচ্ছুর প্রয়োজন করে না। তো এই রোজাটার জন্য, যেহেতু আল্লাহরই জন্য রোজা রাখা হয় আর আল্লাহ বান্দার হয়ে যায়, এখানেই দেখা যাচ্ছে যে আল্লাহর সাথে বান্দার সাথে এক গভীর সেতু বন্ধন রচিত হয় রমাদান মাসের এই রোজার মাধ্যমে। সুবহানাল্লাহ, চমৎকার করে আপনি বলেছেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ হয়ে যায় সবকিছুই তো অটোমেটিকলি তার হয়ে যায়। জাযাকাল্লাহু খাইরান। এরপর আরেকটি বিষয় মুহতারাম, শুধু না খেয়ে থাকা আর ইখলাসের সাথে রোজা রাখার মধ্যে পার্থক্যটা কোথায়? আসলে এই পার্থক্যটা আমাদের খুব গুরুত্ব দেওয়া প্রয়োজন। আমরা শুধু কেবল যদি রোজাকে মনে করি যে পানাহার বর্জন করা, তাহলে আমরা ভুল মনে করব। খাদ্য এবং পানাহার বর্জন করা মূল রোজা নয়। মূল রোজা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া আমার মধ্যে যাতে আসে। এই লাআল্লাকুম তাত্তাকুনের তাফসিরের মধ্যে এসেছে যে আসিয়ামু ইয়াতাআমালু মা কুলুবিকুম, রোজা আমার কলবের সাথে সে তার মুআমালা করে। অর্থাৎ যে ব্যক্তি রোজা রাখে, এর প্রভাব তার হাতের মধ্যে আসে, পায়ের মধ্যে আসে, চোখের মধ্যে আসে। সে চোখ দিয়ে কোনো হারাম চিত্র দেখে না, হাত দিয়ে হারাম কিছু ধরে না, হারাম কিছু দেয় না, হারাম কিছু গ্রহণ করে না, পা দিয়ে হারামের প্রতি যাচ্ছে না, মুখ দিয়ে কোনো হারাম কথা সে বলছে না, গীবত করছে না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাল্লাম ইয়াদা কাউলা জুরে ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তুআমাহু আও শারাবাহু আও আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যেই ব্যক্তি রমাদান মাসে রোজা রাখার পরেও মিথ্যা কথা পরিহার করতে পারে নাই এবং মিথ্যা কাজ অর্থাৎ 2 নাম্বারি কাজ, তার ব্যবসা বাণিজ্য চলাফেরা ইত্যাদির ক্ষেত্রে সে 2 নাম্বারই ছাড়তে পারে নাই এবং পাপাচার বর্জন করতে পারে নাই, সে যে খাদ্য এবং পানাহার বর্জন করেছে তার দ্বারা আল্লাহ তাআলার কিছু আসে যায় না, কোনো প্রয়োজন নেই। এর মানে হচ্ছে যে তার এই কাজটাকে উপবাস বলা যাবে, কিন্তু রোজা বলা যাবে না। ধন্যবাদ মুহতারাম। তাহলে শুধু না খেয়ে থাকার অর্থ আর কিছুই থাকলো না। আমরা আরও গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো, তবে এখন নয়, বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, তন্ময় শুনছিলেন আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায়, আমাদের মুহতারামের গুরুত্বপূর্ণ আলোচনা থেকে। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছে, কোথাও যাবেন না কিন্তু।
প্রিয় দর্শক, বিরতির পরে স্বাগত জানাচ্ছি ড্রিমওয়ে হোলনেস লিমিটেড নিবেদিত আলোর পথ অনুষ্ঠানে। আলোচনা পেশ করছেন মোহতারাম আবু জাফর মোহাম্মদ সালেহ হাফিজাহুল্লাহ তাআলা। আজকের আলোচনার বিষয় হচ্ছে মাহে রমাদান, ইখলাসের মাস। এই বিষয়ে আমরা বিরতির আগে চমৎকার দালিলিক আলোচনা উপভোগ করে আসছিলাম। এই বিষয়ে আরও আমরা জানার চেষ্টা করছি। মোহতারাম, এবার আপনার কাছে আমাদের একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা হলো, রমাদানে গোপন দান, সাদাকা ও নফল ইবাদত ইখলাস বৃদ্ধিতে কি ভূমিকা রেখে থাকে? জি, রামাদান মাসে গোপন দান এবং নফল সাদাকা আমাদের এখলাস বৃদ্ধিতে কি ভূমিকা রাখে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। তো আসলে গোপন দানের ফজিলত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আমরা একটি হাদিসে কুদসির দিকে যদি নজর করি তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা বলেছেন যে যেই ব্যক্তি ডান হাতে দান করতেছে অথচ তার বাম হাত তা জানে না, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন যে হাসরের ভয়াবহ অবস্থায় আরশে আজিমের ছায়ায় আল্লাহ তাআলা তাকে জায়গা দিবেন। এর মানে গোপন দান যে কতটা গুরুত্বপূর্ণ আমরা এই হাদিসের দ্বারা বুঝতে পারি। বিশেষ করে রমাদান মাসে মানুষের নেক আমলের মর্যাদা অনেক বেশি। এই সময় তার আমলটা যাতে নষ্ট না হয়, সে সদাকা সহ অন্যান্য নেক আমলগুলো যদি রিয়া মুক্ত করতে পারে, কাউকে দেখানোর জন্য নয়, বাহাবার জন্য নয়। কারণ মানুষ যে আমলগুলো রিয়ার জন্য করে, অন্যকে দেখানোর জন্য অথবা অন্যের সুনাম অর্জন করার জন্য, এই আমলগুলোর দ্বারা আল্লাহ তাআলার কাছে কিছুই পাওয়া যাবে না, বরং এটা শিরকে খফি বলা হয়। আল্লাহ তাআলা এই আমলগুলোকে ছুঁড়ে ফেলে দিবেন। সুতরাং একজন মুসলমানকে নিজের জীবন পরিবর্তন করার জন্য তার উচিত যে সাদাকা সহ অন্যান্য আমলগুলো গোপনে করা, আর এর মাধ্যমে তার এখলাস বৃদ্ধি পাবে এবং সে পুরো প্রতিদানটাই আল্লাহ তাআলার কাছে পাওয়ার আশা করতে পারে যদি সে এভাবে আমলগুলো করতে পারে। আল্লাহ তাআলা সেইভাবে আমল করার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। এরপরে আরেকটি বিষয় যেটা আপনি আলোচনায় এখানে নিয়ে আসছিলেন, রিয়া, লোক দেখানো, যেটা হাদিসে বলা হয়েছে শিরকে খাফি, গোপন শিরিক। আল্লাহ আমাদেরকেও ইবাদত আমল বিনষ্ট করে ভয়ঙ্কর এই অবস্থা থেকে পরিত্রাণ দান করুন, আমিন। সেই রিয়া সম্পর্কে প্রশ্ন, সেই রিয়া বা লৌকিকতা থেকে বাঁচতে রমাদানে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত বলে মনে করেন? আসলে আমাদের রিয়া থেকে তো বেঁচে থাকার জন্য সবসময় চেষ্টা করতে হবে। কারণ একজন মানুষকে দেখানোর জন্য যদি আমরা কোনো আমল করি, সে মানুষ আমাকে কি দিতে পারবে? সাময়িক হয়তো সে একটু প্রশংসা করলো বা কিছু করলো, আল্লাহ তাআলার কাছে তো আমরা কিচ্ছু পাবো না। এই জন্য আমাদের প্রয়োজন যে এখানে সাহাবায়ে কেরামের জীবনী অধ্যয়ন করা, যে তারা রিয়া মুক্ত ইবাদত কিভাবে করতেন, আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দিন তাদের জীবনী অধ্যয়ন করা, তারা কিভাবে করতেন সেটা আমাদের দেখা প্রয়োজন। এমন তো অনেক বুজুর্গ ছিলেন যে তারা নফল রোজা রাখার সময় তারা তাদের এই ঠোঁটের মধ্যে ওষ্ঠ এবং অধরে তারা এখানে তেল মালিশ করে রাখতেন যাতে মানুষ না বুঝে যে উনি রোজা আছেন। তো ঠিক তদ্রূপ আমাদের এমনভাবে আমলগুলো করতে হবে যাতে কখনোই আমাদের মনের মধ্যে সেটা লোক দেখানো উদ্দেশ্য না আসে। এটা যদি আসে তাহলে তো আমাদের পূর্ণ আমল বরবাদ হয়ে যাবে। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, নিজের মনের কাছে জিজ্ঞেস করতে হবে আমার কাজটি কি আমি কেবল আল্লাহর জন্য করছি কিনা, নাকি আমি অন্য কারোর কাছ থেকে কিছু পাওয়ার জন্য করতেছি। আমরা কেবল আল্লাহর কাছে পাওয়ার জন্য করব, কারোর কাছে পাওয়ার জন্য করব না। চমৎকার, জাযাকাল্লাহ খাইরান। এরপরে এই মাসের যে একটা বিশেষ রাত লাইলাতুল কদর, শবে কদর বলে আমরা জেনে থাকি, সেই শবে কদর অন্বেষণের মধ্যে ইখলাসের কি বিশেষ তার তাৎপর্য আছে? খুব চমৎকার একটা প্রশ্ন। আসলে রমাদান মাস যেমন 12টি মাসের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক রমাদান মাসের মধ্যে লাইলাতুল কদর সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। রমাদান মাসের মর্যাদা হলো পবিত্র কোরআনে হাকিমের কারণে, আর এই কোরআনে হাকিম নাজিল হয়েছে লাইলাতুল কদরে। লাইলাতুল কদর এই উম্মতের জন্য এক বিরাট নেয়ামত, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদরের ফজিলত পাওয়া থেকে বঞ্চিত হয়ে যায়, সে যেন আসলে একজন মাহরুম, একজন বঞ্চিত মানুষ। এই জন্য যেই রাত্রটির এতটা ফজিলত যে লাইলাতুল কদরে খয়রুম মিন আলফি শাহর, যে আল্লাহ তাআলা বলেছেন যে লাইলাতুল কদর একজন মুসলমানের জন্য 1000 মাসের চাইতে সেরা, অর্থাৎ প্রায় 86 বছর বা এর চাইতে বেশি
এই পরিমাণ নয়, বরং আল্লাহ বলেছেন খাইরুন, এর চেয়েও বেশি। কত বেশি তা আমরা জানি না। সুতরাং এই লাইলাতুল কদরটা যদি এখলাসের সাথে আমরা আমল করতে না পারি, তাহলে তো আমি একজন মাহরুম হয়ে গেলাম, সর্বহারা। এই জন্য আমার সর্ববঞ্চিত। সবচাইতে বেশি এখলাসের ক্ষেত্রে নজর রাখতে হবে। লাইলাতুল কদরের আমলগুলো যেন কেবল আল্লাহরই জন্য হয়, অন্য কারোর জন্য না হয়। জি। একেবারেই সম্পূর্ণ এখলাসের ভিত্তিতে যেন লাইলাতুল কদরকে আমরা উদযাপন করতে পারি, অনুসন্ধান করতে পারি, এই চেষ্টা থাকতে হবে আমাদের সবচেয়ে বেশি। অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদরের ফজিলত নসিব করুন আমিন, ইখলাসের ভিত্তিতে। সর্বশেষ মহতরাম প্রশ্ন, রমাদানের পর সারা বছর ইখলাস ধরে রাখতে একজন মুসলিম কিভাবে নিজের আমলকে শুদ্ধ রাখতে পারে? আলহামদুলিল্লাহ, আমরা জানি যে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মানুষের হায়াত তৈরি করার পূর্বে মৃত্যু তৈরি করেছেন এবং মানুষদেরকে প্রেরণ করেছেন এই উদ্দেশ্যে যে তিনি দেখবেন যে আইয়ুকুম আহসানু আমালা, আখলাসুল আমাল ও আসওয়াবুল আমাল, কার আমলের মধ্যে সবচেয়ে এখলাস বেশি। আমলের মধ্যে যদি এখলাস না হয়, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা, এখলাসবিহীন আমল আল্লাহ তাআলা নিক্ষেপ করে ফেলে দিবেন এবং যাদের উদ্দেশ্যে আমল করা হয়েছে তাদের কাছ থেকে প্রতিদান নেয়ার জন্য বলবেন। সুতরাং রমজান মাসের বাহিরেও আমাদেরকে এখলাস যথাযথভাবে ধরে রাখতে হবে। আর এখলাস ধরে রাখার জন্য আমাদের যেই কাজ, সেটা হচ্ছে যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করব এবং আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরামের জীবনী অধ্যয়ন করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখলাস সম্বন্ধে যে কথাগুলো বলেছেন, এই হাদিসগুলো আমরা বেশি বেশি অধ্যয়ন করে আমল করার চেষ্টা করব। সর্বোপরি যারা মুখলেস মানুষ, তাদের অনুসরণ করব। জি, চমৎকার বলেছেন। কোরবানির ক্ষেত্রে তো একই কথা, হজের ক্ষেত্রে একই কথা, কিন্তু আজকের মানুষ দেখা যায় ওই সুখ্যাতির জন্যে, বাহবা পাওয়ার জন্যে, পরিচিতি লাভের জন্যে যদি করে থাকে এবং দেখা যায় করেছে কি করে নাই, বাহ্যত একটা বিষয় বেরিয়ে আসে যে আমার নামটা ভালো করে বলা হয়নি কেন, প্রচারণা চালানো হয়নি কেন। এই ক্ষেত্রে আপনি কিভাবে বিষয়টা দেখেন বা বিশ্লেষণ করেন? হ্যাঁ, এই বিষয়টা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে আমরা উপলব্ধি করতে পারি। বুখারী শরীফের প্রথম যে হাদিসটি, যে হাদিসটিকে ওলামায়ে কেরাম বলেছেন, কেউ বলেছেন দিন ইসলামের 3 ভাগের 1 ভাগ, সুলুসুদ্দিন, কেউ বলেছেন দিন ইসলামের অর্ধেক। এত গুরুত্বপূর্ণ যে হাদিসটি, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। প্রত্যেক ব্যক্তি তার নিয়তে যা আছে তাই সে লাভ করবে। সুতরাং যেই ব্যক্তি সুখ্যাতির জন্য কোনো ভালো কাজ করবে, সে শুধু সুখ্যাতি পাবে, পরকালে কিছুই পাবে না। যেই ব্যক্তি লোক দেখানোর জন্য কোনো সৎ কাজ করবে, সে লোক দেখানোটাই পাবে, পরকালে কিছু পাবে না। পক্ষান্তরে যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো নেক আমল করবে, সে যে লোকের সুনাম অর্জন করবে না বা সমাজের লোক তাকে ভালোবাসবে না, তা কিন্তু ঠিক না। আল্লাহ তাআলাই তার ভালোবাসার ব্যবস্থা করে দিবেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার প্রতিদানটা পুরোপুরি জমা থাকবে। এজন্য আমাদের উচিত যে সমাজে বিশেষ করে হাইলাইট করে লোকদের সামনে বাহাবা, মিছিল, স্লোগান, নিজকে প্রচার করা, আত্মপ্রচার ইত্যাদির উদ্দেশ্যে নেক আমলগুলো না করে কেবল আল্লাহ তাআলার কাছে প্রতিদান লাভের আশায় নেক আমল করার অভ্যাস গড়ে তোলা। তা না হলে আমরা একদিন কিন্তু আফসোস করব, আমাদের বিশাল পরিমাণ আমলের কোনো লাভ আমাদের জন্য হবে না। মূল্যবান কথা বলেছেন, আমরা উপকৃত হয়েছি আলোকিত। আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। আপনাকে অনেক শুকরিয়া এই সুযোগ আমাকে দেওয়ার জন্য। জাযাকাল্লাহু আকরামাল জাযা। হাইয়াকাল্লাহ। আমিন ওয়াইয়াকা আইদান। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে বিষয়টা স্পষ্ট হয়েছে আপনাদের কাছে। সেটা হলো ইখলাস। আল্লাহর জন্য যদি কোনো কাজ না করা হয়, সেটার রেজাল্ট কিন্তু 0, শূন্য। এটা সেজন্য আসুন না আমরা মাহে রমাদানের শিক্ষা হৃদয়ে ধারণ করি। প্রতিটা ইবাদত, আমল, কাজ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাস দান করুন, আমাদের আমল কমল করুন, এই প্রত্যাশা আজ এখানেই বিদায় নিচ্ছি। যারা শুরু থেকে এই পর্যন্ত আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন, জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।